এসআইআর দোরগোড়ায় কদিন পরেই কাজ শুরু হবে। এই ফর্মটা হচ্ছে এনুমারেশন ফর্ম, এসআইআরের ফর্ম। এই ফর্মটা আপনাকে প্রত্যেকটা ভোটারকে, যাদের 2025 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, তাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা সম্পর্কে আজকে আমরা জানব, আমরা প্রত্যেকটা ভোটার কিভাবে ফিল আপ করব। প্রথমে রয়েছে ইলেক্টরস নেম, এপিক অ্যান্ড অ্যাড্রেসেস। এই ঘর, এই ঘর, এই ঘর, কিউআর কোড অ্যান্ড ওল্ড ফটো, এগুলো কিন্তু প্রত্যেকটা 4টে ঘর দেখতে পাচ্ছেন, এই 4টা ঘর কিন্তু ফিল আপ করা থাকবে। এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। ওল্ড ফটো বলতে এখানে ফটো কিন্তু আপনার ছাপানোই থাকবে, যেটা আপনার বর্তমান ভোটার কার্ডে রয়েছে ছবি, সেটা। পাসপোর্ট সাইজের প্রত্যেকটা ভোটারের 2টো কপি করে লাগবে। কেন বলা হচ্ছে? কারণ 2টো ফর্ম আপনাকে দেবে, সেম একই রকম ফর্ম, একই রকমভাবে ফিল আপ করতে হবে। এই যে প্রথম ঘরটা দেখতে পাচ্ছেন, সব লাস্টের ঘর, এখানে পেস্ট কারেন্ট ফটো, এখানে আপনার যে বর্তমানের ফটো রয়েছে পাসপোর্ট সাইজে, সেটা এখানে একটা চিটিয়ে দেবেন। একই রকমভাবে 2টো ফর্ম একই রকমভাবে চিটিয়ে দেবেন, 2টো ফর্মে ফটো। দ্বিতীয় অংশে চলে আসি। যেটা অংশ দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ এখানে লিখতে হবে, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে হচ্ছে সাল। এইভাবে আপনি ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে করে লিখে দেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আধার নাম্বার। এটা হচ্ছে অপশনাল, ঐচ্ছিক বিষয়, কিন্তু আপনার আধার আছে, সুতরাং আপনি আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তৃতীয় নম্বর হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এখানে 3 নম্বর ঘরে আপনি দেবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার বাড়ির যেটা অ্যাক্টিভ নাম্বার সেটা দেবেন। তারপরে আপনার বাবার নাম লিখবেন, তারপরে আপনার বাবার এপিক যে নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার, সেটা এই ঘরে লিখবেন। এখানে ইফ অ্যাভেলেবেল দেওয়া আছে, অর্থাৎ যদি থাকে, ঐচ্ছিক, কিন্তু অবশ্যই আপনার বাবার ভোট রয়েছে, সুতরাং তার এপিক নাম্বার থাকবে, সেটা এখানে দেবেন। তারপরে রয়েছে মায়ের নাম, একই রকমভাবে মায়ের এপিক নাম্বার এই ঘরে দেবেন। তারপরে রয়েছে স্পাউসেস নেম, অর্থাৎ যদি আপনি বিবাহিত হন, তাহলে আপনার স্ত্রী বা স্বামী রয়েছে, তাহলে আপনার স্ত্রী বা স্বামীর নামটা এই ঘরে লিখবেন। যদি স্বামী ফিল আপ করে তার স্ত্রীর নাম লিখবে, যদি স্ত্রী ফিল আপ করে তার স্বামীর নাম লিখবে। তারপরে রয়েছে স্পাউসেস এপিক নাম্বার, একই রকমভাবে যে ফিল আপ করছে, ধরুন একটা ছেলে ফিল আপ করছে, তাহলে তার স্ত্রীর নাম এই ঘরে এবং তার স্ত্রীর এপিক নাম্বার পরের ঘরে। এবং এই যে অংশটা আপনি ফিল আপ করবেন, এটা কিন্তু বর্তমানে কারেন্ট আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেটা দেখে করবেন। এবার পরের অংশে যাই, যেটা হচ্ছে এসআইআর মূল এবং গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টরস রোল, অর্থাৎ এই যে আপনি এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা ফিল আপ করতে হবে একজনকে, এবং পরের ডান দিকের অংশটা পরে বোঝাচ্ছি। এখানে রয়েছে ইলেক্টরস নেম, অর্থাৎ 2002 সালে যাদের নাম ছিল এবং বর্তমানে 2025 সালে নাম রয়েছে, এমন ব্যক্তি ফিল আপ করবে এই অংশটা। এখানে তার নাম লিখবেন প্রথম অংশে এবং এপিক নাম্বার দ্বিতীয় ঘরে। এবার এপিক নাম্বারটা ইফ অ্যাভেলেবল অপশনাল রেখেছে, তার কারণ হচ্ছে 2002 সালে ভোটার লিস্ট আমরা দেখতে গিয়ে দেখেছি যে অনেকের এপিক নাম্বার নেই। ঠিক সেই কারণে এখানে অপশনাল রেখেছে, আপনি থাকলে দেবেন, না থাকলে না দেবেন, কোনো টেনশনের কারণ নেই। তারপরে রিলেটিভস নেম, অর্থাৎ 2002 সালে আপনার বাবা, যদি আপনার নাম আছে তাহলে আপনার বাবার নাম ওই ভোটার লিস্টে পাবেন। 2002 সালে তার নাম লিখবেন এখানে, এবং তার সাথে আপনার কি সম্পর্ক, ফাদার, এখানে ফাদার লিখে দেবেন। পরে রয়েছে ডিস্ট্রিক্ট এবং স্টেট, এ দুটো একই থাকবে, এবং এসি নাম্বার অর্থাৎ বিধানসভা নাম্বার। এই যে অংশটা আপনি ফিল আপ করবেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে 2002 সালের ভোটার লিস্ট দেখে করবেন। এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এটা আপনার বর্তমান পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সঙ্গে মিলবে না, সুতরাং এটা 2002 সালের ভোটার লিস্ট দেখে করবেন। পরের অংশটা চলে আসি। এই ডান দিকের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা কিন্তু ফিল আপ করবেন তিনি যার 2002 সালে ভোট ছিল না কিন্তু বর্তমানে ভোট রয়েছে। এখানে তিনি
তার রিলেটিভ অর্থাৎ যার ভোট 2002 সালে ছিল, অর্থাৎ ধরুন আমার 2002 সালে ভোট ছিল না, কিন্তু বর্তমান 2025 সালে ভোট রয়েছে, তাহলে আমি এখানে 2002 সালে কার ভোট ছিল, আমার বাবার ভোট ছিল, তাহলে বাবার নামটা এ ঘরে লিখব, তার এপিক নাম্বারটা এ ঘরে লিখব, যদি না থাকে তাহলে দেব না। তারপরে রিলেটিভস নেম এ ঘরে দেব এবং তার সঙ্গে কি সম্পর্ক এ ঘরে দেব। তারপর ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার, এটা ঠিক আগের ঘরে বুঝিয়ে দিয়েছি, যে সেম একই রকমভাবে এ ঘরে আপনি ফিল আপ করে দেবেন। আপনার কাজ শেষ, আর কোনো টেনশন থাকলো না। এবার পরের অংশে চলে আসি। এই যে আপনি এই অংশটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে সই করতে হবে, অর্থাৎ আপনি ভোটার, আপনি ফিল আপ করছেন ফর্মটা, আপনাকে এই অংশে সই করতে হবে। আপনি যদি সই না জানেন তাহলে আপনি আঙুলের ছাপ দেবেন। এরপরে আপনার কাজ শেষ। আপনি ফর্মটা যখন বিএলও আপনার বাড়ি আসবে জমা নিতে, তখন আপনি বিএলওকে দেবেন। দুটো ফর্মই দেবেন, একটা ফর্ম বিএলও এই জায়গাটা সই করবে এবং একটা ফর্ম আপনাকে দিয়ে দেবে, একটা নিয়ে চলে যাবে। এই হচ্ছে এসআইআর ফর্মের পুরো বৃত্তান্ত। আর এর সঙ্গে ডকুমেন্টস কি লাগবে, যদি আপনার 2002 সালে ভোট থাকে আপনার কোনো ডকুমেন্টস লাগবে না, এবং 2002 সালে যদি আপনার বাবা বা মা বা কোনো রিলেটিভের ভোট থাকে, যে অংশটায় এখানে আপনি ফিল আপ করবেন, তাহলে আপনাকে কোনো আর ডকুমেন্টস একটিও লাগবে না, জাস্ট শুধু ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। আর যারা আমাদের জেলার অধিকাংশ মানুষ বাইরে কাজ করেন, ব্যবসা বাণিজ্য, রাজমিস্ত্রি, তাদেরকে কি করতে হবে, তাদেরকে কি বাড়ি আসতে হবে? না, তাদেরকে বাড়ি আসতে হবে না। বাড়ির যে কোনো একজন সদস্য ফর্মটা ফিল আপ করে শুধু ফটো বসিয়ে একই রকমভাবে জমা দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, তাদেরকে বাড়ি আসার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।